সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ নিয়ে এসেছি একদম একটা নতুনত্ব রেসিপি। আজ বানাবো ঘরের উপকরণ দিয়ে পিৎজা। চলো তাহলে দেখে নিই। প্রথমেই পিৎজা বানানোর জন্য আমি 4টে আলু সিদ্ধ করে নিয়েছি। এবার তোমরা ভাবছো যে পিৎজা বানাবো তো আলু কেন সিদ্ধ করেছি? ওটাই তো টুইস্ট। চলো তাহলে দেখে নিই। আজ বানাবো একদম বিনা ইস্ট খাবার সোডা ছাড়া একদম নরম তুলতুলে পিৎজা, যেরকম দোকানের হয়। আমি চিকেন টিকেন কিছু দিইনি, তোমরা চাইলেই দিতে পারো। তো চলো তাহলে দেখে নেওয়া যাক। প্রথমে আলুগুলো সিদ্ধ করে নিই। যেরকমভাবে আলু সিদ্ধ মাখে আমি পরিমাণ মতো নুন দিয়ে আলু সিদ্ধটা মেখে নিয়েছি। তারপরে আমি যেহেতু একটা পিৎজা বানাচ্ছি তাই জন্য আমি 1 বাটি ময়দা নিয়েছি। ময়দার মধ্যে 1 চামচ মাখন দিয়ে ভালোভাবে মেখে নিয়ে তার মধ্যে দেবো 2 চামচ গুঁড়ো দুধ। যতটা পরিমাণ ময়দা নেবে ততটা পরিমাণে কিন্তু গুঁড়ো দুধ দেবে। আমি 1 বাটি ময়দাতে 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি। গুঁড়ো দুধটা দিয়ে ভালোভাবে মাখবো। ময়দাতে কিন্তু কোনো রকম জল দেবো না। যে আলু সিদ্ধটা মেখে রেখেছিলাম সেই আলু সিদ্ধটা দিয়ে একটু একটু করে অল্প অল্প করে নিয়ে আমি পুরো গোটা ময়দাটা মেখে নেবো। ময়দাটা ভালোভাবে ডলতে হবে। বেশ খানিকক্ষণ ডলে নেওয়ার পর ময়দাটাকে ভালো করে মেখে নিয়ে একটা বাটিতে করে আমি ঢাকনা দিয়ে আধা ঘন্টার জন্য রেখে দেবো। এবার পিৎজাতে চিলি ফ্লেক্স, পিৎজা সস এসবগুলো সবই লাগে। তো আমি চিলি ফ্লেক্সও আমি ঘরেই বানাবো। একটা শুকনো লঙ্কা নিয়েছি, কড়াই গরম করেছি, করে শুকনো লঙ্কাটাকে ভালোভাবে নেড়ে নিয়ে নামিয়ে রেখে দিয়েছি। এবার পিৎজা সস বানানোর জন্য কড়াই সাদা তেল দেবো, দিয়ে একদম কুচি কুচি করা রসুনগুলো দেবো, দিয়ে ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেবো। ভেজে নেওয়ার পর তাতে লঙ্কা গুঁড়ো দিয়ে আর একটু নেড়ে নিয়ে দেবো টমেটো সস, দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে রেখে দেবো। হয়ে গেল আমাদের পিৎজা সস রেডি। তো এবার যা যা টপিংসগুলো লাগবে, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, ক্যাপসিকাম, টমেটো, 2টো চিজ, পিৎজা সস সব রেডি হয়ে গেছে। এবার কড়াইতে আমি বালি গরম করতে দেবো। বালিটা গরম করতে দিয়ে বাটিটা এভাবে বসিয়ে দেবো। আর যেহেতু আমার ননস্টিকের কড়াই তো আমি ঢাকনাটার যে ফুটোটা ছিল ফুটোটাও আমি বন্ধ করে দিয়েছি। আধা ঘন্টা পর দেখতেই পাচ্ছ ময়দাটা কি সুন্দর একদম নরম নরম। তারপর হাতে একটু মাখন লাগিয়ে নিয়ে আমি ময়দাটার ওপরে ভালোভাবে লাগিয়ে দেবো। তারপরে আর একটু ময়দাটা ভালোভাবে ডলে নেবো। ডলে নেওয়ার পর দেখতেই পাচ্ছ একদম পুরো নরম নরম হয়েছে। যেরমভাবে বলেছি পুরো প্রসেস অনুযায়ী ওভাবে যদি মাখো পুরো এরকম নরম নরমভাবেই হবে। তারপর আঙুল ঘিতে ঘিতে একটু দেখে নেবে যে এরকম হয়েছে কিনা, তাহলে বুঝবে ময়দাটা পারফেক্ট মাখা হয়েছে। তারপর একটা মিডিয়াম সাইজের থালা নেবো, তার মধ্যে বেশ কিছুটা বাটার আমি পুরো থালাটাতে একদম মাখিয়ে নেবো। তাহলে ভালোভাবে সুন্দরভাবে ছেড়ে উঠবে, লেগে যাবে না নিচে। তারপর আগে থেকে যে ময়দাটা আমি মেখে রেখেছিলাম সেটাকে হাতের সাহায্যে ভালোভাবে এরকম করবো। যেরকমভাবে আমি করেছি পুরো ওরমভাবেই করবে। যেহেতু আমি একটা মিডিয়াম সাইজের পিৎজা বানাচ্ছি তাই আমি এরকম মিডিয়াম সাইজের একটা থালা নিয়েছি। তোমরা যদি কেউ বড় বানাতে চাও তো বড় থালাতে এরকমভাবে করবে আর ময়দার পরিমাণটা বেশি নেবে। তারপরে মাঝে আমি কাঁটা চামচ দিয়ে একটু গিতে গিতে দিয়েছি। গিতে দিলে আমি পিৎজা সসটা যেটা দেবো তাহলে সেটা ময়দার ভেতর পর্যন্ত যাবে। তারপরে আগে থেকে যে আমি পিৎজা সসটা বানিয়ে রেখেছিলাম ওই সসটা দিয়ে ভালোভাবে আমি পুরো ময়দার এটাতে মাখিয়ে নেবো। মাখিয়ে নেওয়ার পরে তারপরে আমি চিজ কিনে এনেছিলাম। আমি 2টো চিজ কিনে এনেছি। তার মধ্যে একটা যে চিজ রয়েছে ওই একটা গোটা চিজ আমি পুরোটা আগে পিৎজা সসটা মাখিয়ে তার মধ্যে গ্রেট করে দিয়ে দেবো। তারপর আগে থেকে যে পেঁয়াজ, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা ওগুলো যে কেটে রেখেছিলাম সুন্দরভাবে আমি ওপরে একটা একটা করে প্রথমে ক্যাপসিকাম, তারপর টমেটো, তারপর পেঁয়াজগুলো দিয়ে সুন্দরভাবে একদম সাজিয়ে দেবো। সাজিয়ে দেওয়ার পর আমি ওপর থেকে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছিলাম, যেহেতু আমরা সবাই একটু ঝাল বেশি খাই। তারপরে ওপর থেকে পরিমাণ মতন বিন নুন ছড়িয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো ছড়াবো, আর যে চিলি ফ্লেক্সটা বানিয়েছিলাম সেই চিলি ফ্লেক্সটাও আমি ছড়িয়ে দেবো। তার শেষে ওপর থেকে আরও একটা গোটা চিজ আমি গ্রেট করে দিয়ে দেবো। যত চিজ দেবে তত টেস্ট বাড়বে, কারণ পিৎজা হচ্ছে চিজের ওপরই ডিপেন্ড করে। তো চিজটা গ্রেট করে দিয়ে দেবো। তারপর আগে থেকে যে আমি বালিটা গরম করতে দিয়েছিলাম সেই বাটিটার ওপরে এই থালাটাকে বসিয়ে দিয়ে 20 মিনিটের জন্য ঢেকে রেখে দেবো মিডিয়াম ফ্লেমে। তারপর 20 মিনিট পর ঢাকনা খুলবো। দেখতেই পাচ্ছ কি সুন্দর একদম ফুলে এসছে। তারপরে আমি এটাকে কাটছি। দেখতেই পাচ্ছ ছুরি একবার চালাতেই কেটে যাচ্ছে, এতটাই ভেতর থেকে নরম হয়েছিল আর খেতেও দুর্দান্ত হয়েছিল। তোমরা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করো, আমাকে কমেন্টে জানিও কেমন হলো। ফিরছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।